উনি জিজ্ঞেস করলাম, বোন তুমি মাওলানার কাছে বিয়ে বসে তোমার জীবনটা কেমন যাইলো? উনি বলতেছে, ভাই আমাকে যদি জেলখানার ভিতরে দিয়া বন্ধু করে রাখতো, আমি জেলের ভিত্তে ভাই পৌঁছে মরতাম। তো এরকম মৌলবীর কাছে বিয়ে বসছে, আমার জীবনে এত অশান্তি আর নাই। সেই সব জায়গায় আকাম কম করতে চায়, সে নিজের মতো চলে, আমাকে দেয় না। আমার ঘরের ভিতরে এমন ভাই বন্দি করে, যায় না মনের মতো দেখেছি কিনা কাটার জন্য, মাঝে মাঝে মনে চাই বাড়ি ঘর সারা চলে যায় দেশ থেকে। এটা কোন ইসলাম? উনি আমার কাছে এইভাবে বলছে। তো আমাদের সমাজের মাঝে যখন ইসলামটাকে বিকৃত হয়ে গেছে, ব্রিটিশদের যে জীবন ব্যবস্থার পরে ইসলাম যখন আমাদের দেশে আসলো, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা, এখন যেই ফতুয়ার যে বেড়াজালের মাঝে আমরা আছি, আমরা কিন্তু ফতুয়ার বেড়াজালের মধ্যে একটা আছি এক কথাই, কিন্তু ওরাও সত্যকারীভাবে জানে যে নারীদের পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা রাখা যাবে। কিছু 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 ফতুয়াবাদীর আলেমদের কারণে, বিকৃতি কিছু ধর্ম ব্যবসায়ীদের আলেমদের কারণে, যারা নিজেদের স্বার্থের জন্য এই সত্যগুলো তারা আটকে রাখছে নিজেদের স্বার্থের জন্য, অনেক জায়গা যেগুলো হারাম কাজ, গুনাহের কাজ, তারা সওয়াবের মনে করে করতেছে। এগুলো আমাদেরকে দিচ্ছে না, আমাদের সাধারণ মানুষকে এই সত্যটি বোঝার জন্য তারা দিচ্ছে না, কারণ তারাই সব বুঝে, তারা সব জানে, আমাদেরকে তারা নিতেই চায় না। আমাদেরকে বলে কথা বলার কোনো অধিকার নাই, লেবাজ নাই, এই সেই ফতুয়াবাজি দেয়, সাধারণ মানুষকে তারা পথভ্রষ্ট করে রাখে। কিন্তু দেখা গেছে তারা নিজেরই মানে না এই কথাগুলো, তাদের নিজের পরিবারে এরকম নাই। আমার এক বন্ধু ছিল, ওনার ওয়াইফ আমার আত্মীয় লাগে, বোন সম্পর্ক লাগে, সে একজন মাওলানার কাছে বিয়ে বসছে। উনি জিজ্ঞেস করলাম, বোন তুমি মাওলানার কাছে বিয়ে বসে তোমার জীবনটা কেমন যাইলো? উনি বলতেছে, ভাই আমাকে যদি জেলখানার ভিতরে দিয়া বন্ধু করে রাখতো, আমি জেলের ভিত্তে ভাই পৌঁছে মরতাম। তো এরকম মৌলবীর কাছে বিয়ে বসছে, আমার জীবনে এত অশান্তি আর নাই। সে নিজে সব কিছু করতে চায়, আমাকে দেয় না। আমার মাঝে মাঝে মনে চায় এই নিজের গলায় নিজে ফাঁসলে মরে যায়। সে এমনভাবে বলে আমার কাছে, সে কান্দতে কান্দতে বলতেছে, ভাই আমাকে বাঁচান ভাই পারলে এরকম মৌলবীর হাত থেকে। সেই সব জায়গায় আকাম কম করতে চায়, সে নিজের মতো চলে, আমাকে দেয় না। আমার ঘরের ভিতরে এমন ভাই বন্দি করে, যায় না মনের মতো দেখেছি কিনা কাটার জন্য, মাঝে মাঝে মনে চাই বাড়ি ঘর সারা চলে যায় দেশ থেকে। এটা কোন ইসলাম? উনি আমার কাছে এইভাবে বলছে। ভাই আমার এই কথা থেকে আপনি বুঝে নিন, কথা সারাদিন আমি বলতে পারবো, কি লাভ হবো, কিন্তু সত্যকে মানতে হবে। আমি ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে বললাম, ভাই আপনাদেরকে আমি আহ্বান জানাই, আপনারা এই গুমরাহি থেকে বেরিয়ে আসেন, এই অন্ধত্ব থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ, আপনারা সত্যের দিকে আসেন। ভাই আমাদের এই যে হুসাইন মোহাম্মদ সেলিম মাননীয় ইমাম, উনি কি বলে, ওনার কাছে আসেন, ওনাকে না দেখে, ওনার চেহারা দেখে ওনাকে খারাপ বলবেন না। আমার কান্না আসে, আমার অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে। সেদিন এক মৌলবী, একটা সাধারণ মানুষ, আমার বন্ধু মানুষ, আমি হেজবুত তৈরি করি, সে আমার লাগে তর্ক বিতর্ক করছে, করার পরে যখন আমার সাথে ন্যায় দিয়ে পারে না, পরে এক মৌলবীকে ডেকে আনছে, এনে বলে, দেখেন তো এই ইমাম নাকি ঠিক আছে নি, ওনার লেবাস ঠিক আছে, হয়তো টুপি নাই, আমি কি দিতে পারতাম না, আমাদের টুপি অভাব আছে না লেবাসের অভাব আছে। যখন এক মৌলবী কয় লোকটা খারাপ, এটা কি সম্ভব? আমি আলমকে প্রশ্ন করলাম, এই কোন দিকটা খারাপ পাইছেন? আপনি খারাপ বলে অধিকার কি আপনাকে দিয়েছেন? তো উনি আমার কথা না চুরের মতো চলে গেছে আমাদের মাননীয় ইমামের বিরুদ্ধে, এইভাবে কথা বলতেছে। ভাই আমি ওদেরকে অনুরোধ করব, আমাদের ইমামের বিষয় না জেনে কাছে না, ভাই আপনাদের জন্য আমাদের ঘর খোলা আছে, আপনারা আসেন। ভাই আমিও মাদ্রাসা ছাত্র, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমি আপনাদের মতো আলেমদের সাথে চলাফেরা করি, আমি সমাজের মাঝে সবার সাথে আত্মা দিয়ে চলাফেরা করি, আমি সবাদের পাশে দাঁড়াই, সবাইকে আমার বুকে টেনে নেই, সবাই তো আমার ভাই, আমরা তো মানুষ রে ভাই। আসেন আমরা মানুষের মতো একটা শান্তির ইসলাম প্রতিষ্ঠা করি। আমি এটাই বললাম ভাই আমি আপনাদের কাছে।